লেপটা জগৎ থেকে আমরা বেরিয়ে পড়েছি। এখন যাব টাইগার হিল, লামাহাটা, তিনচুলে, লাভারস্মিথ ভিউ পয়েন্ট, ত্রিবেণী স্পট, ত্রিবেণী বিউটি স্পট, এরকম কিছু নাম। তো যাই হোক, কোথায় থাকবো আজকে কোনো ঠিক নেই। আর যারা লেপচা জগতের ভিডিও দেখেননি, ডান দিকের কর্নে আই বাটনটা ক্লিক করে অবশ্যই দেখে নেবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। চলুন দেখতে থাকুন ভিডিওগুলো। লেপচা জগৎ থেকে ওই 2-3 কিলোমিটার আসলেই বিজনবাড়ি রাস্তা, এটা বাঁদিকে এই রাস্তাটা বিজনবাড়ি যাচ্ছে। তো লেপচা জগৎ থেকে জোড় বাংলো হয়ে আমরা এখন যাচ্ছি টাইগার হিল ভিউ পয়েন্ট বা টাইগার হিল সানরাইজ অবজারভার যেটা বলা হয়। তো রাস্তাটা প্রথমটা ভীষণই খাড়াই ছিল, এখনও রাস্তা ওই দূরে উপরটা হলো ভিউ পয়েন্ট, টাইগার হিল ভিউ পয়েন্ট, যেটা থেকে সানরাইজ দেখা যায় খুব সুন্দর। তো জোড়বাংলো থেকে টাইগার হিল 4.5 কিলোমিটার মতো রাস্তা। মাই গড, অপূর্ব यार, কি লাগছে यार। ওহ, অসম অসম, জাস্ট অসম। যাওয়া যাক ওপরে, আরো ভালো ভিউ পাবো আশা করছি, নিচে থেকে এতটা ভালো যেহেতু। এখানে বেশ কিছু মন্দির আছে দেখতে পাচ্ছি, নাম জানা নেই, কেউ জানলে অবশ্যই কমেন্ট করবেন। পার্কিং কি এখানে? সব 4 হুইলার তো এখানেই পার্কিং দেখছি। बाइक जाएगा। বাইক নিয়ে উপরে যাওয়া যাবে, ভালোই হলো। কতটা রাস্তা জানি না, এখান থেকে হেঁটে হেঁটে যেতে হতো, তাও আবার বাইক রেখে। খুব সুন্দর রাস্তাটাকে সাজিয়েছে টাইগার হিল সানরাইজ অবজারভেটরি। তো পতাকার মতো এগুলো সম্ভবত বুদ্ধতে কি হয় ঠিক জানা নেই আমার। যাওয়া যাক। We are
টাইগার হিল দেখার পরে আমরা এবার যাব লামাহাটা। আর এই যে বাড়িটা দেখছেন ছোট্ট করে মাদিকে, এখানে 50 টাকা করে নিচ্ছে পার বাইকের জন্য, কিনা ঠিক জানা নেই, কারণ দুজনের দুটো বাইক 50 টাকা করে 100 টাকা নিয়েছে। স্যার লামাহাটা, থ্যাংক ইউ স্যার। এখানে একটা কি মন্দির মতো আছে। তো জোড় বাংলো থেকে লামাহাটা 14 কিলোমিটার রাস্তা, প্রায় আধ ঘন্টার উপরে সময় লাগবে। প্রথম যাব আমরা লামাহাটা পার্ক, তারপরে কাঞ্চনজঙ্ঘা। ওহ, আকাশ পরিষ্কার থাকলে সব জায়গা থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের। তো লামাহাটা থেকে কিছুটা গেলেই তিনচুলে যাওয়ার একটা রাস্তা আছে। লামাহাটা চলে আসলাম হয়তো। তো আমরা এই পার্কটার কাছে যাব। লামাহাটা পার্কটা কতটা দূরে জানি না, দেখা যাক। লামাহাটার পরে আমরা যাব তিনচুলে, যেগুলো সবই এই রাস্তার আশেপাশে। আমাদের প্ল্যানটা পুরো এইরকমই আছে, ভেতরের দিকে কোথাও যাব না, জাস্ট এই রোডের আশেপাশে যেসব স্পটগুলো সেগুলোই। তিস্তা 16 কিলোমিটার, এখানেও কাঞ্চনজঙ্ঘা, সারা রাস্তাতেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। লামাহাটা পার্ক, থ্যাংক ইউ। তো আমরা সম্ভবত লামাহাটা পার্ক চলে আসলাম। এখানে কোথাও বাইকটা রাখবো, সামনেটা দেখছি। ও আমরা পার্কের ভেতরে ঢুকিনি, লামাহাটা পার্কে 10-20 টাকা হয়তো টিকিট ছিল, যাই হোক। তো ওখানে অনেকটা সময় চলে যেত পার্কের ভেতরে, সেই কারণে আমরা আর গেলাম না ভেতরটা। এবার যাব তিনচুলে, রাস্তাটা সম্ভবত এইখানে হওয়ার কথা। গুগল ম্যাপ তো বলছিল এই রাস্তাটা, এই রাস্তা তো বন্ধ দেখছি, কাজ হচ্ছে মনে হচ্ছে। তিনচুলে कहाँ से जाएंगे? बंद है अभी? कैसे? इधर से रास्ता ऐसे ही है पूरा? रोड बंद है क्या? पहले ऐसा ही था? तीनचुले तो बहुत सारे लोग जा रहे हैं, पर कैसे जा रहे हैं? वो तो फॉर्मल से जा रहे हैं,
अच्छा, उधर 30 का भी रास्ता है। अच्छा, अच्छा। তো গুগল ম্যাপ এইটাই সব থেকে শর্ট রাস্তা দেখাচ্ছিল তিনচুলে যাওয়ার জন্য। তো সেই হিসাবে আমরা লামাহাটা থেকে কিছুটা এসে এই রাস্তাটা দিয়ে যাব ভাবলাম, কিন্তু রাস্তাটা বন্ধ। আর একটা জিনিস খেয়াল করছি, লামাহাটা পেরোনোর পরে ভীষণই ঢাল রাস্তাগুলো। দারুণ ভিউ এখানটাও। তিস্তা 7 কিলোমিটার। তো এখানটা একটু দাঁড়াবো আমরা, কারণটা প্রায় 6-7 কিলোমিটার রাস্তা আমরা পুরো খাড়ায় হয়ে নেমে আসছি। ফার্স্ট গিয়ারে তো আসাই যাচ্ছে না, সেকেন্ড গিয়ারে আসতে হচ্ছে, প্লাস সামনের পেছনের ব্রেক মেরে মেরে নামতে হচ্ছে। তো সে কারণে গাড়িটাকে একটু এখানে রেস্ট দেবো। গরম হয়ে যাবে, ঠান্ডা হোক। প্রচুর গরম হয়ে গেছে। পেছনেরটা দেখি, এটাও গরম। ও, তো এই জায়গাটার নাম হলো পেশক ভিউ পয়েন্ট। পেশক থেকে আমরা চলে এসেছি লাভার স্মিথ ভিউ পয়েন্ট, যেটা প্রায় 3 কিলোমিটারের মতো রাস্তা। হ্যাঁ, লাঞ্চ তো করতে হবে। 1:30 বাজে জানো। নিচে যে 3টে নদী দেখা যাচ্ছে, অ্যাকচুয়াল বাঁদিক থেকে এসেছে রঙ্গিত নদী, আর ওইদিকে আসছে সোজা যেটা এসেছে ওটা হলো তিস্তা নদী। ওই জায়গাটায় মিশেছে, সেই কারণে জায়গাটার নাম হয়তো ত্রিবেণী বিউটি স্পট। তো এরপরে আমরা ওখানেই যাব, ওই নিচেটাতে একেবারে। বাঁদিকে যে বোর্ডটা দেখছেন ওটা লেখা আছে ড্রাইভ উইথ ফার্স্ট গিয়ার অনলি। তো লামাহাটা থেকে পুরোটা এই পর্যন্ত আস্তে আস্তে অনেক জায়গাতে এরকম বোর্ড দেখেছি, আর এই বোর্ড যেখানে আছে সেখানে প্রচুর পরিমাণে ঢালু রাস্তা। তো সামনেও হয়তো খুবই ঢালু রাস্তা আছে, দেখা যাক। সাবধানে যাই, ধীরে সুস্থে। রাস্তার মধ্যে কিভাবে গাছ কেটে রেখেছে দেখুন, তাও আবার এইরকম বাঁকের কাছে। আরে বাপরে!
রাস্তা দেখুন আরে ইয়ার, নেমে তো যেতে পারবো কিন্তু এই রাস্তা দিয়ে ওঠা কি আদৌ সম্ভব? অনেকেই তো দেখছি বাইকে চলে যাচ্ছে ডবল নিয়ে, আমার তো মনে হচ্ছে সিঙ্গেলই উঠতে পারবো না এইসব রাস্তায়। এই ইয়ার, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু এই দেখুন এই একটা ওটা বাঁ দিকে টান, মানে গাড়ির স্পিড একদম 12-13 আছে এখন। আরে ইয়ার, আরো কত এরকম টান আছে রে বাবা। কোথায় তুই? বলছি একটা ভালো জায়গায় যাবে কি? এই যে নদীটা গেছে এইটা থেকে, সেখানে 3টে নিচে। হ্যালো ओ भाई, तीसरा तीसरा नहीं, जो त्रिवेणी इधर है ना, कितना दूर है? 1 किलोमीटर। बाइक ले जा सकते? अभी कोविड हॉस्पिटल है उधर, जाने नहीं देगा? अंदर जाने नहीं देगा। एकदम कोविड हॉस्पिटल बनाया है अभी। आप लोग कहाँ जा रहे हो? कोलकाता। कोलकाता सिलीगुड़ी हो गए। कोविड हॉस्पिटल है ना, बहुत लोग आदमी जाता है फिशिंग करने, कुछ नहीं होगा। ना तो सिर्फ हॉस्पिटल है, पेशेंट है, नहीं पता। अरे हम लोग का हॉस्पिटल में जाएंगे, हम तो नदी के पास जाएंगे। हाँ, नदी के पास कुछ नहीं होगा। नदी के पास बाइक जा सकते हैं? ऊपर ही रखना पड़ेगा। कोविड हॉस्पिटल दूसरा है, गेट है उधर, सेपरेट है हॉस्पिटल। नहीं हुआ है, बेकार में कोविड बोल के लेता है। ডান দিকে তিস্তা নদী, একদম সবুজ জল, আর অর্ক আসেনি কারণ ত্রিবেণী বিউটি স্পট নামে যেটা জায়গা ছিল ওখানে এখন কোভিড হসপিটাল হয়েছে বলছে, সে কারণে ও আসেনি। আর রাস্তাও খুব বেশি নয়, 1.5-2 কিলোমিটারের মতো রাস্তা। আমি একাই যাচ্ছি কারণ নিচেটা খুব একটা বেশ জনপ্রিয় জায়গা ওই জায়গাটা। তো চলে এসেছি, গাড়িটা এখানে পার্কিং করে নিচে যাওয়ার। সামনে বুঝতে পারছেন কিনা জানি না, ওই যে ত্রিবেণী হসপিটাল লেখা ওটা এখন, এটা দিয়ে আমি নিচে নামছি। 3টে নদীর মিলন স্থল। তো যেসব টেন্টগুলো দেখছেন, একসময় এখানে প্রচুর লোকের ভিড় হতো, টেন্টে রাত কাটাতো, ফিশিং করতো, নদীতে মাছ ধরতো, প্লাস বনফায়ার করতো, মানে খুব ভালো একটা প্লেস এইটা। করোনার কারণে এখন সবটাই মাটি, সব কিছু স্বাভাবিক হলে পরে একবার আসবো এখানে একটা রাত কাটানোর জন্য।
তো এটা রঙ্গিত নদী, এই দিক থেকে এসেছে, আর সামনে থেকে এসেছে তিস্তা। রঙ্গিত এসে তিস্তায় মিশেছে। তো আমরা প্ল্যান পুরো চেঞ্জ করে ফেলেছি। আমরা ভেবেছিলাম তিস্তা বাজার থেকে তিনচুলে যাব, কিন্তু আমাদেরকে কাল বাড়ি ফিরতে হবে, আর ফিরতে হলে আমাদেরকে ওই একই রাস্তায় ফিরে যেতে হবে। তো কাল আমাদের এই একটা জায়গা দেখা ছাড়া আর কিছুই হতো না। সেই কারণে আমরা তিস্তা বাজারে খাওয়া দাওয়া করতে করতে ঠিক করলাম আমরা যাব এখন কালিম্পং। তো কাল কালিম্পংয়ের কিছু জায়গা ঘুরে ঘুরে, এটা ঋষভ লাভা যে রোডটা, ওটা হয়ে কোয়ারেশন ব্রিজ হয়ে আমরা সেবক দিয়ে শিলিগুড়ি ব্যাক করব। তো এটা হলো তিস্তা ব্রিজ। ব্রিজটা কাঁপতে দেখ। আমি যাচ্ছি। ওয়েলকাম টু কালিম্পং। বাঁদিকে রাস্তাটা যাচ্ছে সিকিমের রংপো, এটা যাচ্ছে কালিম্পং। তো আমাদের আজকে হয়তো আর কোনো স্পটে যাওয়া হবে না বা দেখা হবে না। তো কালিম্পং টাউন, ওখান থেকে আরেকটু হয়তো যেতে হবে ডেলো ভিউ পয়েন্ট বা ডেলো পার্ক যেটা। তো যেতে যেতে প্রায় হয়তো সন্ধে হয়ে যাবে। ওখানে কোনো হোটেল বা হোমস্টেতে আমরা রয়ে যাব। এটা সম্ভবত কোভিড টেস্টের জন্য করা হয়েছিল, এখন সম্পূর্ণভাবে বন্ধ। তো আমরা ডেলো পার্ক থেকে একটুখানি নেমে এসেছি, 1 কিলোমিটারের মতো একটা হোমস্টে পেয়েছি অনেক খুঁজে খুঁজে। প্রায় 6:30 বাজে। তো সকালে দেখাচ্ছি হোমস্টেটা কেমন।